আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়, আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা, আমাদের আগে স্যার ম্যাডামরা যারা ছিলেন, বর্তমানে যারা রয়েছেন, আমরা সবসময় স্বপ্ন দেখেছি ইকো পাঠশালা অ্যান্ড কলেজ শুধু ঠাকুরগাঁও নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পরিণত হবে। এটি আমাদের লক্ষ্য এবং এটি নিয়েই আমরা এগিয়ে যাব। বাংলাদেশের মধ্যে 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান যেন হয়, এটি আমাদের লক্ষ্য থাকবে। এর নিচে কোনো লক্ষ্য থাকতে পারে না। আমাদের শিক্ষার্থীরা তারা এই অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য অসংখ্য পরিশ্রম করেছে। যারা শিক্ষার্থী ইকো পাঠশালা অ্যান্ড কলেজে আছেন তারাও আমাদের মতোই ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন এবং নেতৃত্ব দিবেন। আমাদের যে স্বপ্ন, সে স্বপ্ন শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের যে স্বপ্ন, সে স্বপ্ন শুধুমাত্র রংপুর বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের যে স্বপ্ন, সে স্বপ্ন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের স্বপ্ন পুরো বিশ্ব জয়। বয়সটা অনেক বেড়ে গেল, তাই না? কিন্তু সেদিন মনে হচ্ছে যে মাত্র 23 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু করেছিলেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজ। ইকো পাঠশালার সেই 23 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হলো। বর্তমানে প্রায় আমাদের 3 সহস্রাধিক ছাত্রছাত্রী রয়েছে। আমরা মনে করি এটা ইকো পাঠশালার একটা বিশাল বড় অর্জন। আলপনা দিয়ে স্কুল ক্যাম্পাসকে আলপনায় ভরিয়ে দিয়েছো, আমাদের দেওয়ালিকা প্রকাশ করেছো এবং স্টেজ থেকে আরম্ভ করে গেট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস আমরা উপলব্ধি করতে পেরেছি। ইকো পাঠশালার 2 যুগ পূর্তি আমাদের একটি যে স্বপ্নের অভিযাত্রা, সেই অভিযাত্রার একটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। গুরুত্বপূর্ণ অধ্যায় এর কারণে যে আজ থেকে 2 যুগ পূর্বে যে স্বপ্নটি আমরা দেখেছিলাম, সেই স্বপ্নটি এখন অনায়াসে বলাই যায় যে এটি একটি মহিম হয়ে পরিণত হয়েছে। মাত্র 24 বছরের ভেতরে প্রাক প্রাথমিক পর্যায় থেকে একটি প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত একটি জেলায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে আলো আমার আলো, যে গানটি আমরা সব সময় গাই, সেই আলোর ছটা ছড়িয়ে যাক সর্বত্র। ইকো পাঠশালা ছেলেমেয়েরা ভবিষ্যতে এই অঞ্চলে নেতৃত্ব দেখ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি সর্বক্ষেত্রে এটি আমাদের প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস। ইকো পাঠশালা, ইকো কলেজের জয় হোক।
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি আমি ঘরের মালিকেরা জানি না জায়গা পরে ঘর বানাই আমি তো সেই ঘরের